কুশারি, আপনার কি মনে হয় স্বামী বিবেকানন্দ 1893 সালে মহারাজ শিকাগো ধর্ম মহাসভার দাঁড়িয়ে বললেন, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, আমি গর্বিত, এর জন্য আমার লজ্জার কিছু নেই, আমি হিন্দু মং তিনি বললেন, কিন্তু আমি গোটা ভারতকে রিপ্রেজেন্ট করছি। আমার প্রশ্ন একটাই ডক্টর কুশারি আপনার কাছে, একজন প্রাচ্যতত্ত্ববিদ হিসেবে, যিনি নিজেকে জীবনে একবার হলেও হিন্দু পরিচয় দিয়েছেন, তিনি বোধহয় কখনো কোনোদিন অপরের ধর্ম নেওয়ার কথা, অপরের ধর্মে বাধা হওয়ার কথা, অপরকে ধর্মীয় কারণে আক্রমণ করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারবেন না। তারপরেও হিন্দু পরিচয় দিয়ে জীবনের বাকি যা কিছু করতে আমাদের মধ্যে এই লজ্জাবোধ, এই সংশয় অথবা এই ভয় ঢুকিয়ে দিল যারা, তারা আজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ভারতের আত্মাকে আমি দেখতে পাচ্ছি অযোধ্যায় দাঁড়িয়ে, তারা আজকে আহত, অবস্ত্রিত, কিন্তু তারা কি একেবারে দূরীভূত? সামনের দিকটা তাকিয়ে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ অনির্বাণকে, এবং ধন্যবাদ জানাচ্ছি এই রিপাবলিক বাংলাকে, কেননা আজকে আমরা বোধহয় একটু উজ্জীবিত হওয়ার জন্য এই যে ঘটনাটা আর কয়েক ঘন্টার মধ্যেই হতে চলেছে, আমরা উজ্জীবিত হব একজন হিন্দু হিসেবে। তো এবং একই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি রিপাবলিক বাংলাকে, যে এই ধরনের একটা খুব মনোজ্ঞ, একটা চিন্তাপ্রসূত একটা অনুষ্ঠান করার জন্য। এরপরে বলি যে যার কথাটা আপনি স্মরণ করলেন, সেই স্বামী বিবেকানন্দ আমার প্রতিবেশী, অর্থাৎ আমি তার উল্টো দিকেই থাকি। তো সেই দিক থেকে ছোট্ট একটা ঘটনা আমরা জানি, একটি দেহাতি মহিলাকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে মা আপনার নাম, তখন তিনি বলেছিলেন যে খোদা কি মেহরবানি সে मैं মুসলমান হুঁ। এবং তখন ওই দেয়াতি মহিলার থেকেই ওই রকম একজন যুক্তিবাদী, তাত্ত্বিক একজন মঙ্ক, হিন্দু মঙ্ক নিজেকে বলেছিলেন, কই আমরা তো এটা গর্ব করে বলি না যে আমি ভগবানের আশীর্বাদে বা শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আমি হিন্দু। এইটা কিন্তু তিনি খুব সুন্দর করে ঘোষণা করেছিলেন, খুব বলিষ্ঠ কণ্ঠে, খুব বোল্ডলি বলেছিলেন। এবং তিনি একবার শুধু বলেছিলেন, এই কথাটা বললে বোধহয় আমরা আমাদের স্মরণ শক্তিকে খুব অসম্মান করব। তিনি যে বেশটা ধারণ করেছিলেন সেটা গৈরিক বসন, এবং তিনি শিকাগো সম্মেলনে, ধর্ম মহাসম্মেলনে যে ধর্মের রিপ্রেজেন্টেশন, মানে তিনি প্রতিনিধি হয়ে গিয়েছিলেন, সেটাও তো হিন্দু ধর্ম। তো এইখান থেকে, এবং আমাদের স্বামীজি আর একটা কথা বলছেন যে চালাকির দ্বারা মহৎ কাজ সিদ্ধ হয় না। অর্থাৎ আমরা কিছু করে কমে খাওয়া আমি রাজনীতিবিদ বা তথাকথিত হিন্দু আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে যে আমরা কে। আমাদের একটা সম্পদশালী একটা ধর্ম আছে, যেটা মোল্ডেবল, যেটা একেবারে আমরা যে কোনো অবস্থায়, যারা অত্যন্ত স্বচ্ছ দৃষ্টিতে প্রত্যেকটা মানুষকে দেখে, অর্থাৎ মানব ধর্মকে তারা রিপ্রেজেন্ট করে। আমাদের শাস্ত্র এটাই শেখাচ্ছে, আমাদের ধর্ম এটাই শেখাচ্ছে যে আমরা কিন্তু ওই শ্রীরামচন্দ্রের কথাই বলবো যে অয়ং নিজ পরবেতি গণনা লঘুচেতসাম উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। অর্থাৎ এটা আমার, এটা ওর, এইটা যারা মিন মাইন্ডেড, যারা নিচ মনস্ক, যারা হীন মনস্ক, তারা কিন্তু এটা ভাবতে পারে। কিন্তু যারা উদার চরিত, তাদের কাছে গোটা পৃথিবীটাই বসুধা এবং কুটুম্বকম, এই গোটা পৃথিবীটাই আমার কুটুম্ব। আমরা সকালে উঠে প্রার্থনা করি কি বলুন তো? আমরা প্রার্থনা করি সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এত বড় সৌভ্রাতৃত্ববোধ, এত বড় গোটা পৃথিবীর মানুষকে এইভাবে আত্মার আত্মীয় করতে পারে একমাত্র সনাতন ধর্ম। এবং আমরা এর সঙ্গে আরেকটাও প্রার্থনা করুন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। এত বোল্ডলি আমাদের ঋষিরা শিখিয়েছিলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই অমৃতের পুত্র। এমনটা নয় আমার ধর্মের বাইরে যারা, তারা অমৃতের পুত্র নয়। তো এই যে মহৎ একটা, এবং আর একটা জিনিস আমাদের বলা হচ্ছে যে তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্যচিৎ ধনম। আমরা রামচন্দ্রকে যদি আমরা অনুশীলন করি প্রত্যেকটা দিনের মধ্যে, আমরা রামচন্দ্রকে নিয়ে আমাদের চর্চায় আনি, এবং আমাদের জীবন দর্শন এবং জীবনাদর্শ যদি রামের দ্বারা আমরা জারিত হই, তাহলে আমরা একটা আদর্শ মানব হতে পারবো।
এবং এই মানবিক ধর্মের কথাই কিন্তু আমাদের সনাতন ধর্ম বলছে। আমাদের পরের পর যদি ইয়ে করি, এখন রামচন্দ্রের যে ব্যাপারটা আমরা একটু যদি আলোচনা করি, সেখানে আমরা পাচ্ছি যে একজন মানুষ আগামীকাল একটা যৌবরাজ্যে অভিষিক্ত হতে চলেছিলেন, হঠাৎ করে তিনি শুনলেন যে তিনি মানে বিমাতা কইকেয়ী এইটাই আদেশ করেছে যে তোমাকে কিন্তু আগামীকাল ভোরবেলায় চলে যেতে হবে বনবাসে এবং 14 বছরের জন্য। এই একজন রাজপুরুষ, তাকে বলকল ধারণ করে, চির ধারণ করে, অর্থাৎ বস্ত্রখণ্ড ধারণ করে চলে যেতে হবে। তিনি কিন্তু একেবারেও একটা ক্ষণের জন্য এর প্রতিবাদ করেননি, কেননা তার শিক্ষা ছিল তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধকস্য সিদ্ধনম। অন্যদিকে আমি আসতেই পারি অষ্টম এডওয়ার্ডের কথা। অষ্টম এডওয়ার্ড তিনি কিন্তু কি বলবো, গোটা পরিবার থেকে চলে এসেছিলেন তার বউয়ের দিকে, অর্থাৎ সংসারকে ফেলে তিনি চলে গিয়েছিলেন বউয়ের জন্য। এবং রামচন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠিক উল্টোটা, পিতৃসত্ব পালনের জন্য তিনি কিন্তু সমস্ত সম্পদ ভোগ অর্থাৎ ভোগ বিলাস ছেড়ে দিয়ে তিনি কিন্তু ডক্টর জয়ন্ত কুশারী অসংখ্য ধন্যবাদ এই পয়েন্টটা নিয়ে আসবার জন্য।